তখন খুব সচেতনভাবে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। তার কারণ হচ্ছে আমি আমার কমফোর্ট জোনটাকে ভাঙতে চেয়েছিলাম। এই যে সবসময় পরিবারের লোক, ঠিক আছে, তারা নিঃসন্দেহে যথেষ্ট একটা প্রশিক্ষণের মধ্যে দিয়ে আমি বড় হয়েছি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তো আমার ব্যাক অফ দ্য মাইন্ড আমার কাজ করছে, যিনি আমার জ্যাঠা বা ইনি আমার বাবা পার্থ চট্টোপাধ্যায়, দলের সেক্রেটারি, সম্পাদক, তো এনারা আছেন, ঠিক আছে, আমি একটা কমফোর্ট জোনে আছি। এই কমফোর্ট জোনটাকে ভাঙবো বলে, এবং আরো একটা ইচ্ছা হয়তো মনে ছিল, সেটা একটু প্রকাশ করেই ফেলি। যেহেতু আমার পরিবারের লোকেরা এই পেশায় ভীষণই তারা নিজেদের একটা জায়গা তৈরি করে নিয়েছেন, আমার একটা ভীষণ ইচ্ছে ছিল যে আমি এদের সাথে এদের ব্যাটনটাকে নিয়েই কিন্তু আলাদা করে কি একটা নিজস্ব একটা স্বতন্ত্র একটা জায়গাকে আমি তৈরি করতে পারি, নাকি গোটাটাই হয়তো এরকমটা হয়ে যেতে পারে যে আমি কমফোর্ট জোনে এতটাই ঢুকে গেলাম যে আমি হয়তো পুরোটা একটা ছায়া, একটা শ্যাডো হয়ে চলে গেলাম হয়তো। এই দুটো আমার কাছে, একটা কমফোর্ট জোনের বাইরে বেরোবো এবং আরো বিভিন্ন ধরনের কাজ করব। তো 2011 ওটা খুব সচেতন সিদ্ধান্ত ছিল যে আমি এবার একটু আমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে, ইভেন কি কমফোর্ট জোনের বাইরে গিয়ে যখন আমি কাজ করছি, আমার তার আগে অলরেডি রমকম করা হয়ে গেছে, আমার বিলে করা হয়ে গেছে, আমি দেবশঙ্কর হালদারের সাথে তার বিপরীতে আমি অভিনয় করে ফেলেছি। কিন্তু আমি যখন বাইরে কাজ করি, আমার এরকমও মনে আছে যে আমি কাজটা বাইরে শুরুই করেছিলাম, কিন্তু ঠিক আছে খুব যে একটা গুরুত্বপূর্ণ চরিত্র, খুব প্রোটাগনিস্ট, তা কিন্তু নয়। আমি কিন্তু ধীরে 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 নিজেকে, আমি কাজটা পারি করতে 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 করে আস্তে আস্তে ধীরে ধীরে আমার এই 10 বছর, 2011-এ বাইরে গেছি, তারপর 2013 থেকে একদম মানে প্রফেশনালি কাজ করতে শুরু করে, এটা 2025, মানে 12 বছর। এই 12টা বছর কিন্তু আমার যে জার্নিটা, সেই জার্নিটা কিন্তু একদম পুরোটাই আর কি নিজের কাছে নিজেকে প্রমাণ করা যে আমি কাজটা আদৌ পারি কিনা, আমি এই কমফোর্ট জোনের বাইরে গিয়ে অভিনয়টা আদৌ আমার এইটা প্যাশন, এটাকে আমি প্রফেশনে পাল্টাতে পারি কিনা, আমার পেশায় নিতে পারি কিনা, থিয়েটারের প্রতি সেই প্যাশনটা আমি অনুভব করছি কিনা, নাকি গোটাটা ওই পারিবারিক ছন্দে ছিল বলে ভালো লাগছে, হাসি খুশির মধ্যে থাকছি বলে করছি। যখন প্রফেশনাল প্রেশার গুলো যখন আসতে শুরু করবে, তখন আমি থিয়েটারটাকে, সেই নেশাটাকে, সেই প্যাশনটাকে আমি কিভাবে ডিল করব, এই গোটা 12টা বছর কিন্তু আমার এই জার্নিটা, সেটা খুব সচেতন ভাবে।